তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার কিছু ড্রয়িং করা ছবিগুলো, যেগুলো অনেক ছোটোবেলায় এঁকেছিলাম। তো বন্ধুরা, আমি সেই ছবিগুলোর মধ্যে কিছু ছবি পেয়েছি, যেই ছবিগুলো আপনাদের সাথে আজ শেয়ার করব। তো বন্ধুরা, আমি আরও আগে ছবি এঁকেছিলাম, যেই ছবিগুলো প্রথম সেই ছবিগুলো খুঁজে পাচ্ছি না। তো তার জন্য আমি খুবই দুঃখিত, আমি আপনাদের সাথে শেয়ার করতে সেগুলো পাচ্ছি না। তো বন্ধুরা, যেইগুলো পেয়েছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দেখবেন সম্পূর্ণ ভিডিওটি, আর আশা করছি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে বাউন মশাই পুজো করছে বিশ্বকর্মা ঠাকুরের। তো দেখতেই পাচ্ছেন ঠাকুরটি এঁকেছিলাম মোম রং দিয়ে। তো রংটি এখন কেমন হয়ে গেছে, তাই জন্য ঠাকুরের মুখটি অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো এটা আমার প্রথম ছবি বলতে গেলে। আরও একটা ছবি দেখাচ্ছি, দেখুন বন্ধুরা এই ছবিটি। এটা হচ্ছে পেঁচা ইঁদুর, তাহলে বুঝতেই পাচ্ছেন এটা হবে দেবী লক্ষ্মী গণেশ। তো লক্ষ্মী গণেশের ছবিটি এঁকেছিলাম অনেক পুরাতন। এটিও একটি ছবি, এটিও মোম দিয়ে এঁকেছিলাম। তো আমি অতটা রং করতে পারি না যেহেতু, তাই ভালোভাবে হয়নি। তো বন্ধুরা, কেমন হয়েছে আমাকে তবু জানিও। আর নেক্সট পিকচার হচ্ছে মা সরস্বতী দেবী। তো দেখতেই পাচ্ছেন এই ছবিটিও এঁকেছিলাম, এটা পেন দিয়ে আঁকা। আর এই পেন দিয়ে আঁকা ছবিটি এঁকেছিলাম আমি। তো বন্ধুরা, এই ছবিটি দেখুন কেমন লাগছে। শিব ঠাকুরের ছবি এঁকেছিলাম, তো রং করা হয়নি। আর আমি তো বলেছিলাম রং অতটা করতে পারি না, তাই ভাবলাম কী রং করবো না করবো, এরকম করা হয়নি। আর আঁকার প্রতি আমি এখন আর সেই টাইমও দিচ্ছি না, তাই এরমই ছিল এই আঁকাটা। নেক্সট পিকচার হচ্ছে এইটুকুন সরস্বতী নিউ পিকচার। এই ছবিটি এঁকেছিলাম কত সাল আগে ঠিক মনে পড়ছে না। তো এই ছবিটিও এঁকেছিলাম তারপরে। তো এই ছবিটি হাঁসের পিঠে বসে আছে দেবী সরস্বতী, পাহাড়ে জল পড়ছে ওই দিক থেকে। তো ঝর্ণার জল, ওইদিকে হরিণ দেখতেই পাচ্ছেন। মোটামুটি একটা সিনসিনারি টাইপের করেছিলাম। আর হাঁসের পিঠে বসে আছে স্বয়ং মা সরস্বতী। তো এই ছবিটির পরে যেটি দেখাতে চলেছি সেইটি একটু দেখুন। তো বন্ধুরা, এইটি আমি এঁকেছিলাম একটা হিরো ছবি। তো আপনারা কি গেস করতে পারছেন এটি কাকে আঁকতে গেছিলাম? মুখটা অতটা আসেনি, কিন্তু এটি আঁকতে গিয়েছিলাম দেবকে। তো দেবের বডি এঁকেছিলাম, কিন্তু বডির পরে যে মুখটা আসবে সেই মুখটা আসেনি, ওই জন্য অতটা দেবের মতো লাগলেও লাগেনি। তো একটু বেকারই হয়েছে ছবিটা, এটা আমি বাদই দিলাম। আর এই ছবিটি আমাকে দেখে কমেন্ট করে জানাবেন আমার এই ছবিটি কাকে আঁকা হয়েছিল। তো এই ছবিটি যাকে এঁকেছিলাম তাকে হয়তো আপনারা চিনতে পারছেন। তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ যে এই ছবিটি কে। তো আমি আর বলছি না, কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই এটি আমি কাকে আঁকতে গিয়েছিলাম। তো বন্ধুরা, নেক্সট পিকচার হচ্ছে এই ছবিটি, দেখুন কেমন হয়েছে। এই ছবিটি হচ্ছে ভারত মাতার ছবি। তো ভারত মাতার ছবি এঁকেছিলাম, আর এটাকে আঁকা হয়েছিল মোটামুটি 15/8/2022। আমার নাম দেখতেই পাচ্ছেন বিশ্বজিৎ নাথ। তো বন্ধুরা, এই ছবিটি এঁকেছিলাম বেশি দিন হয়নি, তাহলে 2 বছর হয়েছে। ছবিটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এটিও। আর তারপরের পিকচারটি দেখাচ্ছি আপনাদের। এই ছবিটি দেখুন, এই ছবিটি হচ্ছে লাভ পিকচার। তো এই ছবিটি দেখে আঁকা। আর এই ছবিটির মতো আর একটা ছবি যেটা ফার্স্ট এঁকেছিলাম, সেই ছবিটি অনেকের পছন্দ হয়েছিল, তাই জন্য তারা নিয়েছে, অনেকেই আমার বন্ধুরা চেয়েছিল। তো আমি একজনকে দিয়ে দিয়েছিলাম, তাই সেইটি এখন নেই, কিন্তু বাট তার ছবি আছে, সেই ছবি আঁকা পিকচার তোলা আছে আমার ফোনে, সেইটি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ছবিটি আমার প্রথম ছবি আঁকা ছিল। তো এই ছবিটি যখন আমি ক্লাস 9-এ পড়তাম তখন আমি এঁকেছিলাম। তো তখন এঁকেছিলাম, একজনের পছন্দ ছিল, অনেকেরই পছন্দ ছিল, তো আমাকে বলেছিল দিতে, তাই জন্য দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এই ছবিটা এঁকেছিলাম দেবী সরস্বতীর। তো দেখতে পাচ্ছেন আমার নাম নিচে দেওয়া আছে। তো এইটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই যে ছবি দেখতে পাচ্ছেন এটি পেন দিয়ে আর রং দিয়ে এঁকেছিলাম, তো মিক্স করে। তো প্রথমে আমি পেন্সিল দিয়ে ড্র করেছিলাম, তারপর পেন দিয়ে বুলিয়েছিলাম, তারপরে এঁকেছিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা স্কেচিং করা শুধু অনলি, আর এতে কোনো রং ফং করা নেই। এটি আমার খুব ভালো লেগেছিলো, তাই জন্য আমাদের মেন গেটে এটা লাগিয়েছিলাম। তো কেমন লাগছে এই কৃষ্ণ ঠাকুরের ছবিটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আশা করছি খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। তো বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ছবিটি ভালো লেগেছে, আর যেই ছবিটির কথা বলেছিলাম যে একটা ছবি এঁকেছিলাম এটা কে, সেই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ওই ছেলেটি কে। তো এটা একটা হিরো, আগেই বলে দিচ্ছি, গেস দিয়ে দিচ্ছে একটা হিরো। তো হিরো ছবিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন, নামটা তার কি সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে সমাপ্ত করলাম ভিডিওটি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।
আর নেক্সট ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমাকে ফেসবুক পেজে দেখে থাকলেন, সেখানে আমাকে ফলো করে রেখে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো বাই, টাটা, সবাই ভালো থাকবেন।